তারুণ্যের যে সমাবেশ কথা ছিল, কিন্তু এই সমাবেশ কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্ত হয়েছেন এবং তারুণ্যের যে ঢল, সেই ঢল কিন্তু তিনি দেখতে পাচ্ছেন এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে দুইটাই প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু সকাল থেকে এই নয়াপল্টন এলাকায় চলে আসেন এবং নয়াপল্টন এলাকায় কিন্তু একটা জনস্রোতে পরিণত হয় এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সবার মনের ঢাকা বিভাগের সমন্বয়ে ময়মনসিংহ, ফরিদপুর বিভাগ, এই 4 বিভাগের যে সমন্বয়, সেই সমন্বয়ে তারা আজকের যে সমাবেশটা করলো সেখান থেকে কিন্তু তারা একটা আওয়াজ কষ্ট করতে চায় যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের রোডম্যাপ, সেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে দলের সিনিয়র যারা নেতা রয়েছেন, বিশেষ করে 3 যে যুব উইং রয়েছে বিএনপির, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সেই 3 দলের সভাপতি সেক্রেটারি তারা বক্তব্য দিচ্ছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমান নিজেও কিছুক্ষণ আগে সরাসরি আমরা সেটা দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং আপনি জানেন যে আজকের এই আয়োজনে দলের সিনিয়র যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের বেশিরভাগই এখানে উপস্থিত এবং সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে যারা দলীয় কর্মী যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের এই সমাবেশ থেকে তারা অবিলম্বে নির্বাচনের পাশাপাশি বিশেষ করে ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু সাম্য হত্যার বিচার অবিলম্বে দাবি করছেন। সভাপতি কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে অবিলম্বে সাম্য হত্যার তদন্ত বিচার সুনির্দিষ্টভাবে হতে হবে এবং তা না হলে সারা বাংলাদেশে তারা আবার কঠোর কর্মসূচিতে যাবেন। মমি, এখন পর্যন্ত যেহেতু প্রোগ্রাম শুরু হলো মাত্র, আমরা প্রোগ্রামে আছি, বাকি হয়তো বা দর্শকদের